আমাদের কাছে যে অনুমান, আমাদের কাছে যে তথ্য, সেই তথ্যের ভিত্তিতেই আমরা বলছি উনি জামাতের কর্মী। যার ব্যাপারে ধরার সাথে ব্লেম দেয়া হয়েছে, আমরা স্পষ্ট করে দিচ্ছি সে আমাদের রাজনৈতিক দলের কেউ। লক্ষ্মীপুরে অবৈধভাবে প্রস্তুতকৃত ৬টি ভোটের সিল সহ আটক ব্যবসায়ী সোহেল রানা ও জামায়াত নেতা সৌরভ হোসেন শরীফের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। বুধবার বিকেলে আটক সোহেলকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তার সোহেল সদর উপজেলার টুমচর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের টুমচর গ্রামের খোরশেদ আলমের ছেলে এবং জেলা শহরের পুরাতন আদালত সড়কের মারিয়াম প্রিন্টার্সের স্বত্বাধিকারী। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে তার দোকানে অভিযান চালিয়ে ১৬ ঘর বিশিষ্ট ৬টি ভোটের সিল, একটি কম্পিউটার ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে তাকে আটক করে থানায় নেওয়া হয়। তার দেওয়া তথ্য, হোয়াটসঅ্যাপ কথোপকথন ও ভয়েস মেসেজের প্রমাণের ভিত্তিতে জামায়াত নেতা সৌরভ হোসেন শরীফকেও মামলার আসামি করা হয়েছে। শরীফ লক্ষ্মীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি এবং দক্ষিণ বাঞ্চানগর এলাকার মোহাম্মদ শাহজাহানের ছেলে। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন। এদিকে সিল জব্দের ঘটনায় গত মঙ্গলবার রাতে বিএনপি ও জামায়াত পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করে। সংবাদ সম্মেলনে লক্ষ্মীপুর ৩ আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি সিলকাণ্ডে জামায়াতের সংশ্লিষ্টতার অভিযোগ করেন এবং আটক সোহেলকে জামায়াতের কর্মী বলে দাবি করেন। সেটা নমুনা সহ আজকে মারিয়াম প্রিন্টার্স থেকে গ্রেপ্তারের মধ্য দিয়ে আজকে বোঝা গেছে যে শুধু বোরকা নয়, বোরকার ভিতরে ব্যালট সিল থাকা, সিলকৃত ব্যালট থাকার মতো পরিবেশ পরিস্থিতি আজকে তারা সৃষ্টি করেছে। আপনাদের সামনে যে তথ্যটা তুলে ধরা, এটার উদ্দেশ্য হলো প্রশাসনকে অবহিত করা, নির্বাচন কমিশনকে অবহিত করা, বাংলাদেশ সরকারকে অবহিত করা এবং এই ব্যাপারে এখন থেকে কঠিন পদক্ষেপ গ্রহণ করতে হবে। পরে পাল্টা সংবাদ সম্মেলনে একই আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ও জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ডক্টর রেজাউল করিম বলেন, আটক সোহেল জামায়াতের কেউ নন। জেলা জামায়াতের আমির SUM রুহুল আমিন ভুইয়া বলেন, ঘটনার পরপরই শরীফকে দল থেকে বহিষ্কার করা হয়েছে এবং এ বিষয়ে প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হবে। আমরা প্রথম ঘটনাটির ব্যাপারে আমাদের বক্তব্য খুবই পরিষ্কার। এই ঘটনার সাথে যে অথবা যারাই জড়িত থাকুক, প্রশাসন তদন্ত করে বের করবে এবং এইরকম একটি ঘৃণিত ঘটনার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এবং আমরা তো বলতে চাই যে এই ঘটনার সাথে আরো কেউ যে জড়িত থাকে সেই দায়িত্ব প্রশাসন গ্রহণ করবে। আমরা কিন্তু যার ব্যাপারে ধরার সাথে ব্লেম দেয়া হয়েছে, আমরা স্পষ্ট করে দিচ্ছি সে আমাদের রাজনৈতিক দলের কেউ। অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজিমি বলেন, দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আটক সোহেলকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। তার কাছ থেকে আদালতের মাধ্যমে ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়া হবে। শরীফকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।